বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা অথবা বিদেশে থাকা পছন্দের ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই প্রেমে পাগলপাড়া করে নিজের সামনে হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, এই আমলটি যখন আপনি করবেন, এই মোমের গায়ে যখন আপনি আগুন ধরাবেন, এই মম যেভাবে জ্বলবে তার সারা অঙ্গে আপনার প্রেমের আগুন সাথে সাথে ওইভাবে জ্বলে উঠবে। তার প্রতিটি অঙ্গের মধ্যে, তার মস্তিষ্ক, তার কল্প, তার লজ্জাস্থান, তার শরীরের মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোম এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে, আপনার প্রতি এমন আকর্ষণ, এমন ভালোবাসা, এমন তীক্ষ্ণ শিহরণ সৃষ্টি হবে, সে আপনি ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারবে না। মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য। আপনি মনে মনে চিন্তা করবেন, শুধু মম জ্বলছে না, তার সারা অঙ্গে এইভাবেই জ্বলছে, এবং নিজেও পরবর্তীতে তার কাছ থেকে জানতে পারবেন যে তার কেমন সৃষ্টি হয়েছিল। আপনাদের কাছের মানুষগুলো দূরে থাকলে যখন তার কথা মনে হয়, কি অবস্থা হয় আপনাদের, কেমন লাগে? পাগলের মতো লাগে। ঠিক তেমনি আপনার চাইতেও হাজার গুণ, লক্ষ গুণ বেশি তার খারাপ লাগতে থাকবে আপনার জানার মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য। এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে, পছন্দের যে কোনো মেয়ে, অথবা আপনার স্বামী, অথবা আপনার স্ত্রী, অথবা প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে, তাকে সারা জীবনের জন্য পেতে চান, অথবা দেখা যায় কাউকে আপনি শত শতবার প্রেমের প্রস্তাব দিয়েছেন, সে আপনার প্রস্তাব হাজার হাজার বারই প্রত্যাখ্যান করেছে, তাকেও সারা জীবনের জন্য পাওয়ার জন্য আমল করতে পারেন। অথবা আপনার আগে কারোর সাথে সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নেই, সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, তাকেও আপনার কাছে ফিরিয়ে আনার জন্য এই আমলটি আপনি করতে পারবেন। এমনকি আপনি যদি মনে করেন কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্ক গভীর না, সেই সম্পর্ককে গভীর থেকে গভীরতম রূপ দেওয়ার জন্য, তাকে প্রেমে পাগলপাড়া করার জন্য, আকৃষ্ট করার জন্য, বাধ্যবশ করার জন্য, নিজের কাছে হাজির করে বিয়েতে রাজি করার জন্য, তারপরেও হচ্ছে এই আমলটি আপনি করতে পারবেন। এমনকি আপনি চাইলে আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্যবশ করার জন্য, অন্ধ অনুগত করার জন্যই আমল করতে পারবেন। আপনার শ্বশুরবাড়ির কোনো আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধব, অফিসের কলিগ, পাড়া প্রতিবেশী, আপনার যে কোনো নিকটতম ব্যক্তিকে, পাড়া প্রতিবেশীর কোনো নির্দিষ্ট ব্যক্তিকে, আপনি যাকে চাইবেন, যদি তার নামও আপনার জানা থাকে, তারপরেও আপনি হচ্ছে এই আমলটি করতে পারবেন। শুধুমাত্র এই আমলটি কিভাবে করতে হয়, কিভাবে প্রয়োগ করতে হয়, পুরো বিষয়টি যদি একবারের জন্য জানতে পারেন, একেবারে যে কোনো মানুষ আপনার হাতের মুঠোয় চলে আসবে। তাকে সে যেখানেই থাকুক, আপনি আপনার হাতের ইশারায় তাকে চালাতে পারবেন। সে দেশে থাকুক, দেশের বাইরে থাকুক, আপনার কাছাকাছি কোনো দূরত্বে থাকুক, আর দেশের মধ্যেই অনেক দূরে থাকুক, সে আপনার হাতের মুঠোর মতো হয়ে যাবে। তাকে যা বলবেন সেটি সে মেনে নিতে বাধ্য হবে। আপনার বিরহে সে ক্রন্দনরত হবে, এমনভাবে আপনার কথা তার মনে পড়তে থাকবে, সে কোনো মতেই ধৈর্য ধারণ করতে পারবে না, তাকে কেউ রশি দিয়ে আটকেও রাখতে পারবে না, সে মুহূর্তের মধ্যেই আপনার কাছে চলে আসতে বাধ্য। এটি এমন একটি আমল, যখনই আপনি এই আমলটি করবেন, সাথে সাথে তার মস্তিষ্কের মধ্যে সবসময় আপনার কথা ঘুরপাক খেতে থাকবে, এমনকি তার কর্মের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে। তার কাছে মনে হতে থাকবে যে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য আর উত্তম কেউই হতে পারবে না। আপনি এতদিন আপনাকে ঘৃণা করতো, আপনাকে সহ্য করতে পারতো না, এখন আপনার সম্পর্কে তার ভালো ভালো চিন্তা হতে থাকবে, এবং তাকে এমনভাবে এই তলসামের খাদেমগণ আপনার প্রতি আকৃষ্ট করে দিবে, উত্তেজিত করতে দিবে, এবং শিহরণ সৃষ্টি করে দিবে। সারাটা অঙ্গ মধ্যে আপনার নাম এমনভাবে লিখে দিবে যে আপনি ছাড়া আর কাউকে সে চিন্তাই করতে পারবে না। তার জিহ্বা আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাবে, তার দুই কান আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে, তার দুই চোখ আপনাকে দেখলে তার শান্তি মিলবে, চোখের মধ্যে হচ্ছে মনে হবে কেমন যেন আপনার জন্য হচ্ছে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কখন আপনার চেহারাটা দেখবে। এমনকি তার সারা অঙ্গে সবসময় শুধু আপনার কাছে পাওয়ার জন্যই বিরহে কাতর হয়ে থাকবে। যখন আপনার সামনে সে আসবে, মনে হবে দুনিয়া সব কিছু তার কাছে আছে, দূরে থাকলে সে কিছুই নেই, এমন তার কাছে সবসময় হাহাকার মনে হতে থাকবে। এজন্য এই আমলটি আমি যেভাবে বলবো, দয়া করে আপনারা যদি সেইভাবে করতে পারেন, আমলটি করার সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনাকে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে, অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে। যদি ঘরে আমল করেন, ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে, পাক পবিত্র হয়ে, অজু করে, যায় নামাজে বসে, কেবল আমি কেউ হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন, তার কথা মনে প্রাণে চিন্তা করে তারপরে হচ্ছে আপনাকে আমলটি করতে হবে। পারলে সামনে কিছু সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে নেবেন, অথবা চারপাশে কিছু সুগন্ধি আতর ছিটিয়ে তারপরে আমল করবেন। এই আমল করার শুরুতে আপনি যে কাজটি করে নেবেন সেটি হচ্ছে সারফুল উমার এবং তাহসিন করে নেবেন। এই সারফুল উমার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে। আর এই আমলটিকে আপনি শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার এই কয়দিন আপনি আমলটি করতে পারবেন। তবে যদি মনে করেন যে সময়গুলোতে কাছের কোনো মানুষকে প্রেমে পাগল পাড়া করার, হাজির করার, বাধ্যবশ করা, বিয়েতে রাজি করার
বাধ্য বশ করার, অন্ধ অনুগতার, আমল করা উত্তম, সেই সময় আপনি আমলটি করবেন। তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম, আর সেই নিয়ে সময় নির্বাচন করে ওই সময় যদি আমল করেন আরো ভালো কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনি এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। ফেরেশতা জগৎ, জিন জগৎ, রুহানি জগৎ এবং পবিত্র কোরআনের গুপ্ত আমলগুলো যেগুলো শতভাগ পরীক্ষিত, সেই আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি যে কোনো আমল দেওয়ার আগে বিশেষ রেয়াজা করি, সেই আমল থেকে পরীক্ষা নিরীক্ষা করি, তারপরেই শতভাগ পরীক্ষিত আমলগুলোই আপনাদের মাঝে দিয়ে থাকি। আপনারা এছাড়াও অনেক বিষয়ে আমার চ্যানেলে আমল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আগেই বলেছি বাজার থেকে আপনাদেরকে একটি মোম কিনে নিয়ে আসতে হবে, যে কোনো রঙের হলে চলবে। তবে চিন্তা করবেন এই মমটি শুধু মম নয়, যার জন্য আমল করবেন সে নিজেই এটা মনে মনে চিন্তা করে একটি মম একদমই কিনবেন। তবে ডান হাত দ্বারা মম ধরবেন, বাম হাত দ্বারা ধরবেন না, সেদিকে একটু লক্ষ্য রাখবেন কেনার সময়। এরপর আপনি এই মমটি সামনে নিয়ে প্রথমে মমের গায়ে পেরেক অথবা লোহা দ্বারা আপনি সুই দ্বারা এই যে তলসামটি দেখতে পাচ্ছেন মমের গায়ে লেখা একেবারে ইজি, আপনি লিখে ফেলবেন। এরপরে তার উল্টা পিঠে আপনাকে যে চমৎকারভাবে তাওকিদ লিখতে হবে, অর্থাৎ আপনি যা যা চান সেটা আপনি আপনার ভাষায় সুন্দর করে লিখবেন। আমি বলে দিচ্ছি কিভাবে লিখবেন। আপনারা এরকমভাবে লিখবেন, যদি বাংলা লিখেন তাহলে লিখবেন এই সকল তলসামের দাসেরা তোমরা দায়িত্ব নাও, অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয়, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে উত্তেজিত করার জন্য, আকৃষ্ট করার জন্য, বাধ্যবশ করার জন্য, অন্ধ অনুগত করার জন্য আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি। আর যদি আপনি এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালু কুদ্দাম আদাত তালসাম বিজাউবি ওয়া তাইদি ওয়া হিওয়াকি কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজালু আসসাআতু। আপনি এই কথাটুকু আপনি লিখে ফেলবেন। এরপরে আপনি দেরি না করে মমটিকে সামনে কোনো কিছু দিয়ে দাঁড়া করাবেন, বা যেভাবে পারেন আপনি দাঁড়া করিয়ে মোমের গায়ে আপনি আগুন ধরিয়ে দিবেন। আপনি আগুন ধরানোর পরে যে কাজটি করবেন সেটি পবিত্র কোরআনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দুইটি বিষয় বলে দিব। এই প্রথম বিষয়টি আগে বলে দিচ্ছি, তারপর দ্বিতীয় বিষয়টি বলে দিব, যার কারণে এই খাদেমগণ এবং রুহানি জগতের সকল খাদেমগণ আপনার কাজ মুহূর্তের মধ্যেই করে দিতে বাধ্য। একটু এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ। শুধুমাত্র আমল সম্পর্কে আপনাকে পরিপূর্ণ ধারণা থাকতে হবে এবং পরিপূর্ণভাবে যদি মেনে আমল করতে পারেন সাথেই রেজাল্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ। শুরুতে আপনি একবার বিসমিল্লাহির রহমান পাঠ করেন, মম জ্বলতেই থাকবে। আপনি ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে আপনাকে যেটা করতে হবে, এই যে ওয়ালাহুম আযাবুল হারিক, এই সূরাতুল বুরুজের 10 নম্বর আয়াত পর্যন্ত আপনাকে শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করে এরপরে এই ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করে আপনাকে চমৎকারভাবে তাওকিল বলতে হবে। সেই তাওকিলটি কি বলবেন? যদি বাংলাতে বলেন তাহলে আপনি বলবেন এইভাবেই পড়ুক, অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন, মস্তিষ্ক, কল্প আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে। আর যদি আপনি এই কথাগুলিকে আরবিতে বলতে চান তাহলে বলবেন কাযালিকা ইয়াহরাকু কলবা ফুলান বিন ফুলান আও ফুলান ইবনে ফুলান বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আসসাআতু বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম। আপনি এই কথাগুলোকে আরবিতে অথবা বাংলায় বলেন। আবার এই সূরাটি পাঠ করবেন, আবার ওয়ালাহুম আযাবুল হারিক যাওয়ার পরে আপনাকে এইভাবে আবার তাওকিল বলতে হবে। এইভাবে মম জ্বলতে থাকবে আর আপনি 45 বার এই সূরাটি পাঠ করবেন ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত, এবং প্রতিবারই আপনি যে তাওকিল লিখেছেন অথবা আপনার মতো করে আমি যে তাওকিল বললাম এই তাওকিল আপনি বলবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, রুহানি জগতের সকল খাদেমগণ আপনার কাজ করে দিতে বাধ্য, কোথাও একটু আটকাবেন না। এই জন্য আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আজিমা দিহরুশিয়া পাঠ করতে হবে, হয় আমার মুখ থেকে শুনতে হবে। ঠিক এইভাবে বিসমিল্লাহি শারাহিয়ান রাহমুনান আরিমুত আরিফি উলুহি আইনাল আজনাদিল কাবিয়াতু আইনা শামহা মারুয়াতান আইনা কারদুমিন ওয়া দারবামিন আইনা আসবিন আইনা সাহিবুল জাবালিদ দুখানি আইনা রাকিবু আলাল ফিলিল মুতাআম্মিমু বিসসাবানি আজিবু বিহাক্কিল আসমাইল প্রমাণিত বারহামু তাশাইমু তাজিবুন তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি এই আজিমা দিহরুশিয়া আমার মুখ থেকে শুনবেন অথবা পাঠ করবেন। তবে আপনি পাঠ করেন না আমার মুখ থেকে শুনেন, প্রতিবার শোনার পরে অথবা পাঠ করার পরে
এই যে তাওকিলটি আপনি হচ্ছে মমের উল্টা পেটে লিখেছেন, ওই তাওকিল বাংলাতে যদি লিখেন তাহলে বাংলায় বলবেন, আর আরবিতে লিখলে আরবিতে আপনাকে বলতে হবে। মম কিন্তু আপনাকে জ্বলতেই হবে। কতবার এই আজিমা দিয়ে শুনবেন সেটা বলছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনাদেরকে এই আজিমাত দিহরসিয়া 7 বার আমার মুখে শুনতে হবে এবং প্রতিবারই তাওকিল নিজে মুখে বলতে হবে। আর যদি নিজেরা পাঠ করেন তারপরেও হচ্ছে প্রত্যেকবার শেষেই এই যে তাওকিলটা লিখেছেন এই তাওকিল বলবেন। ওই ব্যক্তি, আপনি মম জ্বলে শেষ হয়ে যাওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে থাকুক, ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য। এক মুহূর্তের জন্য ধৈর্য ধারণ করতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। সে কাছে থাকুক, দূরে থাকুক, দেশের বাইরে থাকুক, আর যেখানে খুশি সেখানে থাকুক, ওই ব্যক্তি আপনি ছাড়া কিচ্ছু চিন্তা করতে পারবে না। এটি আপনি সম্পূর্ণভাবে শতভাগ গ্যারান্টি দিয়ে বলে রাখলাম। প্রয়োজন শুধু তার নাম, বাবা মায়ের নাম কিচ্ছু জানা না থাকলে শুধু তার নাম দিয়ে আমল করে, তাতেও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।